আরে গাঞ্জা খাওয়াই না মানুষ রে বিড়ির ডর দেখায় হ্যাঁ তারা গান যায় ধরে না তুই বিড়ির ডর দেখাস কিন্তু তারে গান যায় ধরে না তারে কত বিড়ি দিয়ে বেড়ালাম হ্যাঁ তো বিড়ি টিড়ি তো কবে বেড়া বইতালাইছি না কত গাঞ্জা খাওয়াই না বেড়ালে বিড়ির ডর দেখাইও না তুই লজেন দিলি না গেলে তোরে খেলাত লইতাম না কইতাম নি রে তোর আব্বাই লজেন আছে তুই কুতুর লজেন দিলি না কুটুর টাকার মধ্যে কুতুর দিলি কি তুই লজেন দিস তা তুই আমরা লোকে খেলাত নামতে পারতি না ওই আমরা যেমন আগে কইতাম লজেন না দিলে খেলাত লইতাম না ইন্ডিয়ার তারা যখন আমরা লোকে বনে না ফেস দিত ফেস দিত ঠিক রে মনে হয় যেন তারা আপনাদের ভাগনা ফেস দেয় বেড়া তোরা যে আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না ফেস দাও আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না কাডল দাও আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না আনারস দাও আনারস রাখতে গেলে গেলে কোনো রাখতে তো অন্য জিনিস না আমরা টেহা দিয়া কিনা নি তোমরা লাভ হয় ওহন যে আমরা তারা যায় না আজ যায় না দেখলাম পত্রিকা ইন্ডিয়ার তারা এই খালি বাড়ি লইয়া রাস্তাত বহনের বাহির হইছে ঠিক কি রকম রঙের গড় দৌড়া আমরা টেহালা লইয়া গেলে তোরা বেড়া না খাইয়া আমরা কবে রে কেডা না খাইয়া আসলা আজ যদি 5 জাতের না 6 জাতের মা আছে খাইয়া লাই না দেশি দেশি মার হাবা কয় না রে পশ্চিমের দলে আপনার ডর দেখায় রাজার লোকে হাজার দৈরার লোকে এটাই এটা আপনার চিন্তা পারছে না রে অনরে আমরা যে কি জিনিস বেড়া তোরা আমরা ডর দেখাচ্ছে আমরা ডরান্য বলাবা আমরা বাংলাদেশের মানুষ যদি ডরান্য হইতো তাহলে আমার আবু সাইদ বন্দুকের সামনে তিনটা গুলি পড়েছে একটাও তার পিঠে পড়ে রে তিনটাই তার বুকে ঠিক কি রকম সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি দীর্ঘদিন পরে অনেক বছর পরে অলুয়াতে আসলাম অলুয়া পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 18তম তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 28 জানুয়ারি রোজ মঙ্গলবার যিনি আজকের আয়োজনে আমাদের সবাইকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ এমদাদুল হক মাস্টার সহসভাপতি জনাব হাজি মোহাম্মদ আব্দুল বারেক মেম্বার আজকে আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার হৃদয়ের কাছের মানুষ আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা হাফেজ আহমেদ আলী মোল্লাহ আমার পূর্বে সামান্য একটু কথা বলেছেন পারুয়ারা দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আবু বকর সিদ্দিক উপস্থিত আছেন কংসনগর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত হেড মাওলানা হযরত মাওলানা কামারুজ্জামান জাফরি সাহেব আজকের প্রধান অতিথি আমার আদরের ধন আমার কলিজার টুকরা নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মজলিসে সুর আর অন্যতম সদস্য রামচন্দ্রপুর এলাকায় আমাদের চাইতে যে মানুষটিকে বেশি চিনে আমার আদরের ধন জনাব ডাক্তার মোহাম্মদ মনির হোসেন স্বত্বাধিকারী লতিফ জেনারেল পঙ্গু হসপিটাল রামচন্দ্রপুর প্রধান মেহমান জনাব ডাক্তার শেখ মোহাম্মদ শাহজালাল প্রধান পৃষ্ঠপোষক জনাব শেখ গোলাম মুস্তফা বিশেষ অতিথিবৃন্দ নিবেদক আবদুল্লাহ আল মামুন সেক্রেটারি অত্র মসজিদ এবং জসিমউদ্দিন সৌদি প্রবাসী আশিকুর রহমান মনোহরপু আজকে আমার সাথে ফোনে কথা বলে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন আমার আদরের জনাব মোহাম্মদ শাহজালাল নাগর যিনি দীর্ঘদিন বিদেশে পড়ে আছেন আজকে আসতে পারেননি বলে সে আমার সাথে কেঁদেছেন আমার মনটা খুব খারাপ হয়ে গেছে তো বাকি উপস্থিত মসজিদ পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন এই অলুয়া গ্রামের মাটি ও মানুষের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিন পরে যদিও এসেছি
সবাই মিলেমিশে আমরা একসাথে যেভাবে দেখা হলো, কথা হলো, আল্লাহ যেন এই বসা, আশা, মহব্বত কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। তোমরা যারা ভলান্টিয়ার, সবাইকে দাঁড়াই দিয়া তোমরাও বৈশা পড়ো। আর ভলান্টিয়ার লাগবে না, আমিও ভলান্টিয়ার। আপনার বয়ালানো ওই কোনাটা দিয়া যে তারা খেয়ে রয়েছেন ভিতরে বল আয়েন। আমি কইতে আসি চেয়ারম্যান সাহেব, আপনি কোনো আমার তো বালা ফারতেন না, আপনার গলা ভাঙ্গা। আমি বালা কইতাম ফারাম, আমারে ফলাফাই না আবার মানে দেখবেন এই কতক্ষণের ভিতরে গাছের তো নাইট হোল্ডার যেমন পরে দেখবেন দুপুরেই তো লিখা রাখতে ফুরে গেছে। কই এলাও না, আমি যে কইলাম তোমরা আমার মানো তো কথাটা ভাও যাইতেছে না। এটা তুমি আডু কি তা সাদা জার্সি কই যাও, তার তে কই যায় তারা এনে বোয়া দুইজনে দৌড়া কাছে আইয়া বসো। তোমরা গেটে যে 3-4 জন দাঁড়াইছো, ভিতরে আসো। ও মা আমি কই ভিতরেই তো ফর্দা নিশিন পুরুষ তে ভাইগা গেতে আছে বেহতার কহেন তোর ভিতরেই তো তুই যাস কীর্তি বেহতার না। আসেন, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, আমার পরে আর বক্তা নাই, আমি এর শেষ বক্তা। তারা মনে করছে আমি হন উঠছি না, আমি উঠছি। হ্যাঁ আসো, তোমরা আসো, সবাই আসো। এই তো মাশাল্লাহ, হ্যাঁ আসো। সুহিদিয়া সাউন্ড লাগতো না, আমি দেখো না হাতে লাল জ্যাকেটের লগে কানটুফি বেড়ে এসি লেলিছে, তোর লগে ফাজামাটা বেড়ে এসি লেলিলি নাকি রে তুই? আয়ো ভিতরে আয়ো। আরে ওতে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছাড়া আটে না, ওই গুইরে তা কোনো চাটে না, আইনের লোক। এই তো মাশাল্লাহ সুন্দর হয়েছে। আর শেষ, সময় শেষ। হ্যাঁ আমরা মোবাইলগুলো বন্ধ করো, বন্ধ, মোবাইল বন্ধ, সবার মোবাইল বন্ধ। যারা মোবাইল ধরে রাখছো বন্ধ করো। একবার কথা যেন 2বার কর না লাগে। আমরা 1 ঘন্টার মাহফিল দিয়ে ইচ্ছা করলে 3 ঘন্টা নিতাম ফারাম, আবার 3 ঘন্টার মাহফিল ইচ্ছা করলে 1 ঘন্টা দিতাম ফারাম। মনে করো আমি বললাম সুবহানাল্লাহ কর, তো কইলেন এখন জোরে কর, তো আর একটু জোরে কর, আমি আরও জোরে কর, তো 1 সুবহানাল্লাহ লাগলো কয়বার? 3বার। তাহলে 1 ঘন্টা লাগলো কয় ঘন্টা? 3 ঘন্টা। যেটা একবার কয় লইয়া পড়বেন, আওয়াজ কইরা কারে কয় বলেন সুবহানাল্লাহ। দেখছো কইলাম যে ফলাফল দেখবো, ওখানে আইয়া পড়বো। কি নমুনা হ কি যাইতেছে, তাড়াতাড়ি ভুগিয়ে তাদের বলাও এদিক দিয়ে খালি আছে, আসো বসো। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। আইবো কবে ধরে হলো আইনা রে, আবার নিজেরও তো ফরান ফুটতে আছে, আর এটা নির্দেশ আরো ফরান ফুটে। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা ভূমিকাতে 1 মিনিট সময় নষ্ট করব না। আমার একটা তবিয়ত, এটা ইচ্ছা করে আইন করছি, সব জায়গায় আসার পরে আলোচনা করা। তাইলে হয় কি, যারা শুনে তারারও সুবিধা, আমরা যারা ওয়াজ করি আমরার সুবিধা। আসার পরে জাস্ট টাইমে আসাটা ফইরা এরপরে বাইকটা ধরে লাউন গেলে 2-2.5 ঘন্টা বিরতিহীনভাবে হাফ অ্যান আওয়ার সারা কতক্ষণ ওয়াজ করন গেলে যারা শুনবো তারারও মজা, বক্তারও মজা, বাইক গিয়ে নিরিবিলি ঘুমাই লেব। মাহফিলে যারা শ্রোতা তারাও উঠটা ফজরের নামাজ পড়া লেব। এই যে মাইক রাইত নিয়ে মাহফিল করে, আমি এখন নিজের কানে শুনছি, এক হুজুরে কইতাছে রাইতের 12টায় বাজে না কি এর মাহফিল। এবার আসলে এবার আর সুবিধা, ওই বেশি রাইত হইলে তার আর কিছু সুবিধা হচ্ছে। যে আবু বকর সিদ্দিক ভাই কিছু কইয়া গেছে না, বাজনা টাজনা ডুলডবর বেড়া বেড়ি, এটা একটা সুবিধা হয় ভালো। এটা এখন হইতো না হন ভিতরাইয়া বইয়ালান সবাই। তোমরা যারা সামনে আমার বসে একটু আগাইয়া বউ, ওই জাগা ফিসিদের লোক জাগা হয় না, আগাও। তোমরা সামনে আগায় বসো। মাশাআল্লাহ সুন্দর, কথা কয় না। আয় ছেলে বসো, বিরক্ত করবা না কেউ, আদরের জায়গার থাক্য। আমি যে ধমক দিতাম ফাটি, এটা বোধহয় তোমরা মনও নাই। আসো আগাও, সবাই আগায় বসো না, কারো সামনে জায়গা থাকলে আগে। তোমরা এই জায়গায় একটা সিফা সিফি কইরা ওকে দুপুরে লইয়া পড়বো, ফিসি দিয়ে হন সামনে আইও, দাও সামনে দাও, আমার নাম বয় না, সামনে দিয়ে বউ গিয়া ফিসি দিয়া খাইয়া আমার নামে নাকি রিটার্ন দিই না হেল নাকি সামনে যাবো। ওই যে হেতে মনে করছে মাইকে কথা কইছি, আমি উঠে পাই নিচে বহর বলি ডক্টর মাতি যা মারহাবা বলো। যারা আইয়েন ও আইয়ে বইয়া লাইয়েন, এটা যেন দ্বিতীয়বার আর কম না লাগে। আমিন কর, তাহলে কোনো ভূমিকার দরকার নাই।
আমারও আপনারা চিনেন, আমিও আপনারা চিনি। আমরা বলতে গেলে এক ঘরের মানুষ, এক সমাজের মানুষ। বিশেষ করে ওলু আমি এক সময় এত মাহফিল করছি, এটা কইয়া শেষ করুন যেত না। তুমি কি সমস্যা পায়? আচ্ছা ওকে ফাইন, না ঠিক আছে ওকে ফাইন, যেভাবে সুবিধা হয়। না হইলে তারে আমি চিনি, তে কোনো এমনি ফাও সরাইয়া বওনের কথা না। তে যে বইয়া রয়েছে এইটাই বেশি। তুমি নিলে একটা কাম করো, একটা চেয়ারও গিয়া বও। তুমি এভাবে কষ্ট হইলে অসুস্থতা তোর লগে কোনো কথা নাই। আমিন কন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল, আমরা মূল আলোচনার দিকে শিখা কইলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষ বানাইছে, আর মানুষটির আল্লাহ জান্নাত দিত চায়, দিব কেমনে? এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠাইছে। ও নবী, আপনি একটা কাম করেন, আপনি একটা দায়িত্ব দিলাম। তো নবীজিকে আল্লাহ কি দায়িত্ব? আপনি অন্ধকার থেকে মানুষকে টান্না টান্না আলুতে লই আইবেন। কথা কই না, বুঝান না। আমি কোন তবিয়তের মানুষের তো জানেন, কেউ কথা কইলে আমি আর কথা কইতাম পারি না। অনেক জায়গাতে আমি সিটটা যাই গিয়ে, এখন এরকম যদি করোন লাগে আমি সিটটা আমার থামাইতে পারতাম না। সাংঘাতিক স্যাত, এমনি ঠান্ডা, সিটতে গেলে বেহতের বাড়ায় চেতলে যেরকম আমি এইরকম। হ্যাঁ, খুব সাবধান, কোনো কথা নাই, শব্দ নাই, কোনো আওয়াজ হবে না, এখানে নিরিবিলি সবাই ওয়াজ শুনবেন। সুন্দর করে ঘুরে আমার দিকে ফিরাবন, কোনো শব্দ না। কেমত এই দিকে গুল দিয়া আমরা ওয়াজ শেষের আগে কোনো আমরা কিছু শুনতাম না। মার হাবা কন। তো আল্লাহ তাবারক, খেয়াল করে কইলাম সিহন কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নবী এবং রাসূল পাঠাইছে, তো নবীরারে কইছে, ও আপনারা একটা কাম করবেন, মানুষটি এটি তো আহল ফতার সামান্য একটু জ্ঞান আমি দিছি, এটা লইয়ে তো তারা সাহসটলো বলে যেন ফটো করে, মনে হয় যেন কি বুঝারা বুঝে, আসলে কিচ্ছু বুঝে না। এই মানুষরে আপনারা কিতা করবেন, অন্ধকার থেকে টাইনা আলুতে লই আইবেন। যারা গোমরা তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন, যারা কুফরে আছে তাদেরকে ইসলাম শিখাইবেন। মাইকটা যেন আওয়াজ না হয়, একটা দেইরা আওয়াজ, এটা বন্ধ করো। এই আমরা যেন এই নবী এবং রাসূলকে আল্লাহ বানাইছে, তারা কি করব, আমরা যারা জাহান্নামী বান্দা তারা বুঝাইয়া হনাইয়া আমরা জান্নাতি বানাই লইব। নবীজি নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়সে। তিনি আগের থেকে আল্লাহর নবী বানাই রাখছে, প্রকাশ ঘটাইছে কবে? 40 বছর বয়সে। প্রকাশ ঘটানোর পরে চেয়ারম্যান সাহেব, নবী যখন, যেমন চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান ওই বইটা তো আল্লাহ লেখা রাখছে, আরো আগে যখন বানাইছে তখন তো লেখা রাখছে, কিন্তু ওই আইয়া গতবার ঠিক নেই। এই নবীজিও এইটা হবে, নবী তো নবী, আগের থেকে নবী, কিন্তু প্রকাশ পাইছে নবীর 40 বছর বয়সে। এই 40 বছর বয়সে প্রকাশ পাওয়ানোর পরের থেকে নবীজি যে এই চেষ্টা শুরু করলো, দিন নাই রাত নাই, মেহনত করে মানুষের বুঝাইতে 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 সময় পাইছে মাত্র 23 বছর। মক্কা শরীফে 13 বছর, মদিনা শরীফে 10 বছর, 10 আর 13 কত হয়েছে রে? 23 বছর। এই 23টা বছর নবীজি অনেক মেহনত করছে রে, খাইয়া না খাইয়া, এই ঘুমাইয়া না ঘুমাইয়া, এরপরে গিয়া যেই মেহনত করছে নবীজি মরুভূমিতে আটটা ঘুরা ঘুরা নবীজিরে 21 বার না আরো কয়বার, যে নবীজিরে অনেকবার কাফেরেরা মাইরা নেওয়ার লেগে চেষ্টা করছে। একবার গলার মধ্যে চাদর দিয়ে আবু জেহেলে ফেস দিয়া লাইছি, আরেকবার উডের নারী বুড়ি নবীজির মাথার উফরাইনা সাফাই দিছে। এইভাবে বারবার নবীজিরে চেষ্টা করছে বাইরা লাইতো। 3.5 বছর নবীজিরে জেলখানাত লাগছিল এই কাফেরেরা মিল্লা, 3.5টা বছর। আর দেখো কীরকম নির্মম। আমরা দেশে যদি জেলখানাত, কুমিল্লা জেলখানাত যদি কেউ থাকে, ওইটা ওসি হিসাবে দারোগা হিসাবে কইতে পারবো, এটার একটা সিস্টেম আছে, টেহা দিয়া তুমি ভিতরে খানা ফাড়াইতে পারবা, টেহা ফাড়াইতে পারবা। কিন্তু মক্কার কাফিরটি এমন অসভ্য, এটা আইন করছে এই নবীজির কাছে যেন কেউ কোনো মালটাল না বেছে। এমন অসভ্যফানা কইরা নবীজি গাছের ফাতা খাইছে। হাদিস শরীফ আইছে নবীজি এবং লগের সাহাবা যারা গাছের ফাতা খাইছে, পানি পাইছে না, কত কষ্ট করছে তো গাছের ফাতা খাইয়া। ওনাদের যে পায়খানা হইতো, এই ভাই মাইকে যে একটা আওয়াজ করলে আওয়াজ বাড়বো, এটা আমার কিতা করস তোরা, মাইকে আওয়াজ নেই কেন? হ্যাঁ, তো হেতারা না শুনলে, এখানে বইয়া যদি না শুনে তো হেতারা বাড়ির তারা শুনে কেমনে? হ্যাঁ, একটা মাহফিল একা 15-20টা মাইকে না দেখাইতে আস, হ্যাঁ দিয়া গল দেবে শুনে না। স্যার কইছি, আপনার কথা কইছি, হ্যাঁ কইছে, দমক দিছি, তারে দমক দিছি। হ্যাঁ আমিন, আমিন ক। অহন শুনেন নি? অহন শুনেন নি? আচ্ছা মাশাআল্লাহ, এটা হোনাত রাখেন। মারহাবা বলো তো, তুই এতক্ষণ বুঝত তাই না? আরে
আরে আমি কি কম দুঃখে মাইকম্যান ফিস মোড়া বান্ধে হতাইলাম লাগে কম দুঃখে এই দুঃখে তো তোরা বেড়া একটা মাহফিল বছরে একটা মাহফিল হইব তোরা যত চেষ্টা করার দরকার আগের থেকে ঠিকঠাক করে দিনের বেলা সব ঠিকঠাক করে রাখবি আমি যেন আর কোনোক্ষণ এই কথা কর না লাগে তোরা এটা 2 দিন পরে পরে একটা মাহফিল করেন যাবো আজ আওয়াজ ধরলে কালকে আওয়াজ করে একটা মাহফিল করেন যাবো আমিন বলো তো হাদিস শরীফ আইছে নবীজি ওই যে গাছের পাতা খাইছে এই পায়খানা দি ছাগলের লেদার মতো কি কষ্ট হইলে এটা সম্ভব কি কষ্ট হইলে এটা সম্ভব এমনি তারা বারবার চেষ্টা করছে নবীজি দাওয়াত দিয়ে গেছে একদিন যে অসভ্য কামিতান্ডি করছি নবীজি বইয়া রইছে এমন টাইমে আবু জেহেল এটা কি ইসলামের বন্ধু না দুশ্মন আবু জেহেলে আইয়া সেটা নবীজিরে একলা পাইয়া দেখছে যে কাবা ঘরের লগে হালান দিয়া বইয়া রইছে কেউ নাই এই অসভ্য করছে গীতা আইয়া সেটা নবীজিরে আইয়া সেটা ঠাস করে ফিসি দিয়া আইয়া সেটাকে ফিটা দিয়া লাইছে ফিটা দিছে পরে নবীজি মারছে যে নবীজি সোহের ফানি আইয়া পড়ছে আর এই দেখছো ঠিক ব্যাপারটা এর ভিতরে দিয়া একটা মহিলা নবীজিরে খুব মহব্বত করতো বুড়া একটা বেডি নবীজির ভদ্রতা সভ্যতা সত্যবাদিতা আমানতদারি এটি দেখে মহিলাটা নবীর খুব ভক্ত ছিল মহিলাটা দেখছে হুদুদি আইয়া সেটা নবীরে মারছে দেখা সেটা বেডিটার এত কষ্ট লাগছে ডাক দিছে আল্লাহ ও আল্লাহ এই মানুষটা মুহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না 12 মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন আলহামদুলিল্লাহ মহিলাটা মনে বড় কষ্ট পাইলেন তিনি অপেক্ষায় ছিলেন আবু জেহেল দুষ্ট মানুষ আমার নবীর গায়ে এমন করে আঘাত করলো আমি মহিলা মানুষ অসহায় আমি তো আর প্রতিশোধ নিতে পারবো না যদি একটা বিচার আমি দেখতাম আমার কলজাটা ঠান্ডা হইতো এই চিন্তা করে বেরিটা কানতে আসে রাস্তার উপরে গিয়া দাঁড়াই রইছে এমন সময় মহিলারা কান পেতে শুনলেন ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায় ঘোড়া ঠক 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 করে আইতে আছে এর আপনি হেলান দিয়া বসেন এরকম আওয়াজ শোনা যায় আওয়াজ শোনার পরে মহিলারা কয় কেডা আইছে জানি রাস্তার ভিতরে আমরা হাত ছড়াইয়া এবিডি খাড়াই রইছে ঘোড়াও আইয়া এবিডির সামনে থামছে সাকাই দেখে নবীর চাচা আমির হামজা সুবহানাল্লাহ কইতেন না বেটাটা কি হস না ডাট কম না বেশি সাংঘাতিক ডাট এই আমির হামজা এই মাইকটা একটু উঠাও মাইকটা একটু উঠে যাও ফোনের দিকে তাড়াতাড়ি এসো ধরলে উপরে ওঠা একটু ঠিক আছে নেমেলা তাড়াতাড়ি আমিন বলেন জোরে বলেন আরো জোরে এবার মহিলা দেখলো উটের এই ঘোড়ার পিঠে কে কে মহিলা এমনি আছড়ে দাঁড়াই রইছে আমির হামজা ডাক দিয়া নামছে লাফ দিয়া ভাই আমার ঘোড়ার সামনে দাঁড়াইতে পারে সাহস কার আছে কে রে তুমি দাঁড়াইছ কও বেডিরা কান্দা দিছে আমির হামজা লাভ দিয়া নাইমা কয় কিতা হইছে কন আপনি যদি কান্দা দিছেন নিশ্চয়ই কোনো দুঃখের খবর কয় আমির হামজা মোহাম্মদ তোমার কি হয়